ও শ্যামলী, এই ডাকটা আমি খুব মিস করতাম। তো সারাক্ষণ ফল খায় রণজয় থেকে, যখনই আসি তখনই ফ্রুটস। হ্যাঁ, ইন্টারভিউতেও আমি দেখেছি ফল খেয়ে খেয়ে ইন্টারভিউ দেয়, তো এটা খুব রণদার একটা স্টাইল, এটা ভালো বেশ, লাইক ইনফ্লুয়েন্সও করছে লোকজনকে যে হেলদি খেতে খেতে কথা বলো, তো এটা খুব ভালো। ইনফ্যাক্ট মেকআপ রুমের সব কিছু থাকে কিন্তু, অ্যান্ড সব কিছু ভেরি হেলদি, সব কিছু স্ন্যাক্স বলো বা মেন মিলসগুলো, এভরিথিং ইজ ভেরি। আরে আমার মা, খুশি ছেলেকে আমার মা, না না আমি তো না এইখানে আমার মা নয়, এইখানে আমার মা নয়, সব মানে গোলালে চলবে না গোলালে কিন্তু, চলবে না। না 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 ললি, এখানে ললি নই। যাকে কিঞ্জল ফিরে এসেছে, হ্যাঁ খুব চোখে জল নিয়ে আমরা যে পারফরমেন্স করবো দেখবি তো। আমি ছড়ালে কিন্তু মানে হাততালি ফাততালি দিবি, এরা যা নাচবে। আমাদের সাউথ ইন্ডিয়ান কাকিমা। ইয়াল্লা আয় বাবু দেখা 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 ওরা কম না, ওরা কম। অহো আরে আমি কিন্তু দিয়ে দিই। তো ভালো ভারতনাট্যম নাচতে সার্টিফিকেটগুলো তো কি হয়ে গেল, মাকড়সার জালে ভরে গেল। তোমাকে তো কোনোদিনই আমি বাধা দিইনি, তবে তুমি কেন চর্চাটা রাখলে না? পুরো একদম চিতপুর ঘরানা আমি উজাড় করে দেবো। অপরাজিত, তোমাকে তো কোনোদিনই আমি বাধা দিইনি, কিন্তু চর্চাটা তুমি রাখলে না কেন? সার্টিফিকেটগুলো সব সব কি জানো মাকড়সায় কাটছে। ডেফিনেটলি খুব ভালো লাগছে, ভেরি এক্সাইটেড কি আমি প্রায় 4 মাস বাদে আমি ফিরেছি। খুব ফেভারিট, যতদিনই আমি ছিলাম আমি খুব মানে ভালোবেসে কাজটা করেছিলাম, তো খুব ভালো রেসপন্সও পেয়েছিলাম, তো আই এম ভেরি হ্যাপি কি আমি ফিরে এসেছি। আর গে গে শুনিয়েছে মোর ভাবনা রে কি হাওয়ার মাতালো। আমি গাইবো, খুব সুন্দর গাইবো। এবং মেকআপ রুমে থ্রু আউট, মানে আমি আর টিজি স্ক্রিপ্ট পড়ছিলাম, পড়তে পারিনি, টেবিলে তাল বাজিয়ে বাজিয়ে কানে হেডফোন দিয়ে চিৎকার করে করে একজন গান করেই যাচ্ছে। ভাবো ওনারে একে কি হাওয়া, মানে প্রথমত তুই একটা নতুন গান বানিয়ে ফেললি, এটা তো এই গানটা তো এরকম ছিলই না। তো আজকে এরকম খুশি, এতদিন বাদে কিঞ্জল ফিরছে, বাড়ির সবাই মানে দারুণ হইচই। এবার কমবে মনে হয় আস্তে আস্তে কমে যাবে, একটু সময় লাগবে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে কেউ একজন কমেন্ট করেছে যে কিঞ্জলের উদ্দেশ্যে, যে তুমি এই গরমের মধ্যে কেন এলে, তুমি জলেই থাকতে পারতে, গরমটা একটু কমুক তো তারপরে আসতে পারতে। আমার খুব ভালো লেগেছে এই জিনিসটা। বৃষ্টি আছে, এখনো গান ধরিনি, গান ধরিনি, বৃষ্টি বৃষ্টি পড়ছে, আজ শুধু পান, কালকে গান। চেঞ্জ দেখতে পেয়েছো 4 মাস পর ঘুরে এসে? না 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 না, সবাই সেম, সবাই ফিজিক্যালিও সবাই দেখতে সেম, কেউ মোটাও হয়নি, কেউ রোগাও হয়নি, সবাই নিজের নাচবো আমি, কি জানো গানটা, আয়তা বেশা হচ্ছে। যে কিঞ্জলের মৃত্যুর জন্য শ্যামলী দায়ী, উনি আমায় ফাঁসিয়ে দিয়ে চলে গেছিলেন, ভেসে গেছিলেন। তো ডেফিনেটলি কিঞ্জল স্যার ফিরে আসলে হয়তো সত্যিটার প্রকাশ পাবে প্রত্যেকের সামনে। চলে এসেছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে, সেটা দেখতেই পাচ্ছ। ঘরের ছেলে ঘরে ফিরেছে। আগে দাদার কাছে যাই, ভাই কিন্তু ফিরে এসেছে, রাগটা কমেছে তো? না, ভাই এখনও যে শারীরিকভাবে ফিরেছে না, আমাদের কাছে মানসিকভাবে ফিরেছে আমরা কেউ জানি না, তো আমরা সবাই আশা করছি যে ভালো কিছু হবে। আর ভাইয়ের সঙ্গে মানে শ্যামলীর সঙ্গে যা ঘটনা ঘটেছে সেগুলো যুক্তিতর্কের প্রশ্ন, সেগুলো পরে আসবে, কিন্তু ভাইয়ের সঙ্গে ইন্ডিভিজুয়ালি যে বড় হয়ে ওঠা, যে সম্পর্ক, যে প্রোটেক্টর হিসাবে ওর সঙ্গে চিরকাল থাকা, সেটা সবার আগে, তো সেটার মায়া, সেটার আনন্দ অন্য রকমের হবে। এবার শ্যামলীকে জিজ্ঞেস করি, যতই হোক একটা তো চাপ ছিল, কিঞ্জল ফিরে এসেছে, শ্যামলীর মনে কি মনে হচ্ছে?
লাগছে? শ্যামলী তো খুব খুশি ডেফিনেটলি, কারণ কিঞ্জল চলে যাওয়াতে সবাই কিঞ্জলকে ভুল বুঝেছিল, যে এই শ্যামলীকে ভুল বুঝেছিল আমি তো চলে গেছি, আমার যা বোঝার সবাই বুঝে গেছে। শ্যামলীকে ভুল বুঝেছিল যে কিঞ্জলের মৃত্যুর জন্য শ্যামলী দায়ী। উনি আমায় ফাঁসিয়ে দিয়ে চলে গেছিলেন, ভেসে গেছিলেন। তো ডেফিনেটলি কিঞ্জল স্যার ফিরে আসলে হয়তো সত্যিটার প্রকাশ পাবে প্রত্যেকের সামনে, আর হয়তো কিছুটা হলেও মানুষ ভুল বোঝাটা কম বুঝবে, মানে এই বাড়ির শ্বশুর বাড়ির লোকজন। তো সেই আশাটা তো রয়েছে। আর সব থেকে বড় কথা, উদয় যে ফিরে এসছে, হ্যাঁ উদয় যে ফিরে এসছে একটা কোন গোপনের সেটে একটা সব থেকে প্রাণবন্ত প্রাণোচ্ছল একটা চরিত্র, যাকে কিনা সবাই মিস করেছে ফ্লোরে চরিত্র হিসেবে, এবং উদয়কে দুটোকেই সবাই খুব মিস করেছে। তো আমরা সবাই খুব হ্যাপি যে ও ফিরে এসছে। এবার উদয়ের কাছে যাই, মানে আবার ঘরের ছেলে ঘরে ফেরা, মানে অনেক দিন বাদে আবার এই সেটে কি বলবে, নিজেটা কত এক্সাইটেড হলো তারপর? ডেফিনেটলি খুব ভালো লাগছে, ভেরি এক্সাইটেড কি আমি প্রায় 4 মাস বাদে আমি ফিরেছি। খুব ফেভারিট যতদিনই আমি ছিলাম, আমি খুব মানে ভালোবেসে কাজটা করেছিলাম, তো খুব ভালো রেসপন্সও পেয়েছিলাম। তো আই এম ভেরি হ্যাপি কি আমি ফিরে এসেছি। আর ও শ্যামল এই ডাকটা আমি খুব মিস করতাম। তো এবার ফাইনালি যদি আমি কাম ব্যাক করি তাহলে এটা বলতে পারবো। আর হ্যাঁ, আর সত্যি আমি জানি না মানে সত্যি কিভাবে ফিরছি, কবে ফিরছি না ফিরছি এখনও পুরো ক্ল্যারিটি নেই আমাদের কাছে। বাট এই যা সিকোয়েন্স করছি, এতদিন বাদে ফিরে এসেছি, এটাই এখন ফর দ্য টাইম বিং আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। কিছু চেঞ্জ দেখতে পেয়েছো 4 মাস পর ঘুরে এসে? না 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 না, সবাই সেম, সবাই ফিজিক্যালিও সবাই দেখতে সেম, কেউ মোটাও হয়নি, কেউ রোগাও হয়নি, সবাই নিজের যা আছে সব মেনটেন করেছে। আর সেটেও যা ভাইব ছিল সেম ভাইব। মানে সেম মেকআপ রুম তো রানুদার সাথে? হ্যাঁ হ্যাঁ, একই একই তুমি একই। তোমার কি গল্প টল্প আজকে জমিয়ে রাখা? এই তো আগের দিনই তো আমরা শুরু করে দিচ্ছি, আগের দিনও ছিল আমাদের কাছে, অনেক তো বলবো না আমরা সেগুলো, আমাদের ব্যক্তিগত কথা। এই কি একটু কিছু গল্প না, শোনাবে না? কেন? মানে ফল টল খাওয়া হচ্ছে নাকি? খাওয়া দাওয়া আমি ফল খাওয়ার গল্প কেন করবো? তো সারাক্ষণ ফল খাই রণজয় থেকে, যখনই আসি তখনই ফ্রুটস। হ্যাঁ হ্যাঁ, ইন্টারভিউতেও আমি দেখেছি ফল খেয়ে খেয়ে ইন্টারভিউ দেয়, তো এটা খুব রণদার একটা স্টাইল, এটা ভালো বেশ। লাইক ইনফ্লুয়েন্সও করছে লোকজনকে যে হেলদি খেতে খেতে কথা বলো, তো এটা খুব ভালো। ইনফ্যাক্ট মেকআপ রুমের সব কিছু থাকে কিন্তু, অ্যান্ড সব কিছু ভেরি হেলদি, সব কিছু স্ন্যাক্স বলো বা মেন মিলসগুলো, এভরিথিং ইজ ভেরি। আরে আমার মা, খুশি ছেলেকে আমার মা, না না আমি তো না না এখানে আমার মা নয়, সেটাই তো নিপুণ। এইখানে আমার মা নয়, সব মানে গোলালে চলবে না গোলালে কিন্তু, চলবে না, না 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 ললি। এখানে ললি নই, যাকে কিঞ্জ ফিরে এসেছে, হ্যাঁ খুব চোখে জল নিয়ে আমরা যে পারফরমেন্স করবো দেখবি তো। হ্যাঁ, সেটাই বলছি, নিজেদের আমি performance। ছড়ালে কিন্তু মানে হাততালি ফাততালি দিবি, এরা যা নাচবে। আমাদের সাউথ ইন্ডিয়ান কাকিমা। আচ্ছা ক্যারি অন। এই নিজেদের পারফরমেন্স নিয়ে কতটা এক্সাইটেড আগে বলো রণদা, কি একটা করছিলে দেখছি? কি করছিলাম? না না, এক্সাইটেড কি হবে, যেরকম যা দেবে তো করতে হবে। না তোমার পারফরমেন্স এমনি দুর্দান্ত হচ্ছে। না না, ওসব বাজে কথা। সেটা তো ওস্তাদ। না না, ওস্তাদ ফোস্তাদ না, হ্যাঁ, আধ ঘন্টা আমাদের চারটে, গান তুলেছে আধ ঘন্টায়? আধ ঘন্টায়। ছোট ছোট পার্ট ডান্সে, আর চিত্রাঙ্গদার একটা ডান্স ড্রামা রয়েছে, আর বাকি 2-3টে গান রয়েছে, আর একটা ডান্স রয়েছে। না না না, তো বাস এগুলোই রয়েছে। মানে লাস্ট একটাই প্রশ্ন করবো, 25শে বৈশাখ মানে ছোটবেলায় আমরা সেই নাচ গান করতাম স্কুল কলেজে, আমি ডান্স ড্রামা, আমার তো বেসটাই ডান্স, তো আমি এর আগে প্রচুর ডান্স ড্রামা করেছি। আমার ইভেন 9th জুন আমার একটা স্টেজ শো আছে, সেখানে আমি শকুন্তলা হচ্ছি। তো হ্যাঁ, এই ডান্স ড্রামাগুলো ডেফিনেটলি ছোটোবেলা থেকে প্রচুর করেছি। চিত্রাঙ্গদা, তারপরে ঋষি বালক, লীলা যেটা ছিল, কালমৃগয়া, তারপরে চণ্ডালিকা, এগুলো প্রচুর করেছি এর আগে। আমি ছোটবেলা থেকে যেহেতু রিসাইটেশন করি, আমি কবিতা পাঠ করেছি চিরকাল, বাট ইয়ে করিনি, মানে কোনো রকম ডান্স ড্রামা আমি প্রথমবারই করেছি, এটা আগের বছর তোরা জানিস, সেটা ছাড়া। এবার এখানে হবে। না আমার এটা নিয়ে কোনো এক্সপোজার নেই, আমার যা এক্সপোজার টেলিভিশনেই, তো আমি টেলিভিশন করতে করতে আমি শিখছি। তুমি তো হয়েছিলে না একবার অর্জুন? হ্যাঁ, মিঠাই মিঠাইতে, ও ওটা সারা জীবন মনে থাকবে। যাক যাক, শেষ করবো, দর্শকদের কি বলবে? দর্শকদের একটা কথাই বলবো যে আপনাদের ভালোবাসা প্রচুর প্রচুর পেয়েছি, আগামী দিনেও একদম আগামী দিনেও এরকম ভালোবাসাটাই মানে চাইবো আপনাদের কাছ থেকে। আর অনেক অনেক টুইস্ট আসছে আপনাদের জন্য, প্লিজ চোখ রাখবেন। 8:30টার সময় জি বাংলায় কোন গোপনে মন ভেসেছে, অবশ্যই দেখবেন। কপি দ্যাট। কেন কপি দেয় তোমার জন্য? আর আলাদা আমি কি করবো, আমার জন্য হিট নয়, যে লিখেছে তাকে বলো, যারা মেকার্সরা তারা আর যেটা ইম্পর্টেন্ট, তুমি একটা কিছু বলে দাও যে 8 তারিখে আমাদের মহা এপিসোড আছে 8:30 থেকে 9:30। 8 তারিখে আমাদের মহা এপিসোড 8:30 থেকে 9:30, সো প্লিজ চোখ অবশ্যই রাখুন, দেখবেন। অবশ্যই দেখবেন প্লিজ।
দুজনে সবটা বলে দিয়েছে, কপি পেস্ট, মানে তোমাকে কিচ্ছু বলার নেই আমার। বলা থাকেও না কখনো। থ্যাংক ইউ। দেখতেই পাচ্ছ করে জমজমাট পরিবেশ রয়েছে, একদম চারজনে পেয়ে গেছি, চারজনকে ভীষণ মিষ্টি লাগছে। মানে যে প্রোমোটা তোমরা দেখেছো, মানে ঘরের ছেলে ঘরে ফিরেছে, যেটা মানে শ্যুট হতে চলেছে মহাপর্ব। আগে বলো কি বলবে, বলো এই যে তোমাদের যে ইভেন্ট হয় যখন, তখন তো তোড়জোড় বেশ চলে। হ্যাঁ, আমাদের তো ইভেন্ট চলতেই থাকে এবং আমরা নাচের মধ্যেই থাকি আর কি, গান নাচ এই পুরো পরিবারটা আমরা মোটামুটি মানে সবাই মাল্টি ট্যালেন্টেড, তো এইসব তো আমাদের চলতেই থাকে। কিন্তু আমি আবার ড্রামস বাজাচ্ছি, আবার ওটাও শিখতে হচ্ছে। তো না, তার বাইরে বলবো যে এইসব তো চলতেই থাকে, কিন্তু এই যে ঘরের ছেলে ঘরে ফিরছে সেটাও একটা আনন্দের ব্যাপার। কিন্তু এর মধ্যেও একটা ধোঁয়াশা আছে, সেটা হচ্ছে যে ঘরের ছেলে ফিরছে, সেটা কিভাবে ফিরছে কি ফিরছে না, নাকি চলে এলো কিঞ্জল যদি ফিরে আসে তারপরে কি হবে। তো সব কিছু নিয়ে আর কি একটা বিরাট নিজেই বলে যাচ্ছে রহস্য কি হ্যাঁ, সো এইসব তো আমাদের চলতেই থাকে। আপাতত এক্ষুনি না না, আমি কে বলেছি আমি ভিলেন? আমি এত ভালো, মানে সব কিছুর মধ্যেই আছি, নাচ গান করেছি, আজকে নাচবো আমি। কি জানো গানটা? আয়তা বেশহচরি। আর এদিকে হ্যাঁ নাচছি, ওরা বড়রা অন্য নাচ বড়রা অন্য। তবে বুড়ি চড়ি, এইটা হলো বয়স্ক চড়ি। আমরা আচ্ছা ঠিক আছে, আমরা যারা চারজন নাচবো আমরা ইয়ং, আর এর একটু বয়স্ক। কি? আর আর আজকে থ্রু আউট মেকআপ রুমে ওর একটা গান আছে, গানটা একটু গেয়ে দেবে, আমাদের গেয়ে গেয়ে শুনিয়েছে। ওর ভাবনা রে কি হাওয়ার মাতালো, আমি গাইবো, খুব সুন্দর গাইবো। এবং মেকআপ রুমে থ্রু আউট মানে আমি আর টিজি স্ক্রিপ্ট পড়ছিলাম, পড়তে পারিনি, টেবিলে তাল বাজিয়ে বাজিয়ে কানে হেডফোন দিয়ে চিৎকার করে করে একজন গান করেই যাচ্ছে। ভাবো না রে, একে কি হাওয়া, মানে প্রথমত তুই একটা নতুন গান বানিয়ে ফেললি, এটা তো এই গানটা তো এরকম ছিলই না। তো আজকে এরকমই আমাদের প্রচণ্ড জমজমাট পরিবেশ, আর সবচেয়ে এক্সাইটেড কিঞ্জল, তোমাদের ফেভারিট কিঞ্জল, আমাদের সবার প্রিয় উদয়ের সাথে আফটার 3 months আমরা একসাথে ফ্লোরে কাজ করছি। মানে অলরেডি উত্তেজনা একটা চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছে, সবাই হই 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 করছি, অনেক গল্প হচ্ছে। এরপর টিজি বলবে যে সিনিয়র সিটিজেন ক্রু বলবে এবার রিপ্রেজেন্টেটিভ কিছু বলো তোমাকে। যারা রোমান্টিক ফিলটা নিচ্ছি আগে, ও ভালো লাগছে না রে, কি হাওয়া। অন্য গান দিয়েছে আজকে, এই আমার কি গান, মম চিত্তে নৃত্যে নৃত্যে কে যে নাচে তা থই থই। হ্যাঁ, আমাকে একটা নাচ দিয়েছে, এত জ্বালিয়েছি যে আমাকে নাচা 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 এইভাবে করেছে। তো আমাকে অবশেষে এই প্রোগ্রামটা একটা নাচতে দিয়েছে, আর এর আগেও আমাকে নাচতে দিয়েছে। তো আমি কতটা আশা ভরসা রাখতে পারবো জানি না, তবে আমার যেটা ভালো লাগে, আমি সাজতে খুব ভালোবাসি। এই মহিলাকে একটু সাজাবার সময় ওদের একটু ভয় ভয় লাগে, যেহেতু আমার ক্যারেক্টারটা একটা ভিডিও ক্যারেক্টার, কিন্তু তা আমি বাঁধ ভেঙে সাজি, তো আজকেও তাই সেজেছি, আমাকে কেউ আটকাতে পারিনি। তো যাই হোক, আর পেছনে সৌমি এত কথা বলছে না, তো যাই হোক, আজকে আমাদের জমজমাট রবীন্দ্র জয়ন্তী হবে, প্রচুর চমক আছে, নাচ গান কবিতা, কারা কারা নাচবে কারা কারা গাইবে, সব নৃত্যনাট্য, হিরো হিরোইন, হ্যাঁ মানে বিরাট বিরাট ব্যাপার আছে, এই সবগুলো কিন্তু আপনারা দেখবেন। ছোটবেলায় তো 25শে বৈশাখ হলে যখন আমরা স্কুল কলেজে পড়তাম বা বাড়িতে অনেক সময় অনুষ্ঠান করতাম, কোনোদিনও করা হয়েছে? হ্যাঁ অবভিয়াসলি, আমি তো নাচতাম, তো রবীন্দ্র জয়ন্তীতে তো নাচা তো হতোই, এবং রবীন্দ্র জয়ন্তী একটা মানে বিরাট ব্যাপার। তারপরে আমার মা রবীন্দ্রসঙ্গীতে মাস্টার্স করেছে, তো আমার তো বাড়িতে মানে যে কোনো অকেশনেই রবীন্দ্রনাথেরই গান হয়। শেখান এখন ওরা গান, মানে ওদের একটা দল আছে, ওরা গান করে, গান ক্লাসেস করে, তো ওরা আবার একটা ডান্স ড্রামাও করছে, তো সব কিছু মিলিয়ে আর কি রবীন্দ্রনাথের অনেক ইনফ্লুয়েন্স আছে আমাদের বাঙালিদের। হ্যাঁ, আর আমি তো মোটামুটি রবীন্দ্রনাথের বয়সের কাছাকাছি সমবয়স্ক ওই সময়, তো আমাদের সময় সত্যি সত্যি জোকস অ্যাপার্ট, এই বাঙালি হওয়ার একটা পুজো, বৈশাখ মাস, পয়লা বৈশাখ, এটা একটা অন্যরকম মানে বাঙালি হওয়ার আনন্দ আছে এবং উস্কে দেয় আরো অনুষ্ঠানটাতে। মানে রবীন্দ্র জয়ন্তী মানেই একটা সুন্দর রাবীন্দ্রিক সাজ, সেটা আমি খুব মিস করছি, এতটা যতটা পেরেছি করেছি। শাড়িটা আমাকে শিফন দেওয়া হয়েছে, তার জন্য আমার একটুখানি স্টাইলিশ
ভিলেন। ভিলেন দেখে আমাকে শিফন দেওয়া হয়েছে, আমি খুব কটন করছিলাম, বাট যাই হোক এটাই অ্যাপ্রুভ হয়ে গেছে দেখে আপাতত এটাই পড়ছি, বাট এতটা আমার পুরো রাবীন্দ্রিক। এই আমার কেবলি মেয়েটা কিছু বলুক। আমি তো কি বলবো বল। আমরা এখানে সবাই মিলে এখন মানে পারফরমেন্স করব, অনেক মানে মানে আমরা অনেক মানে খাটছি, চেষ্টা করছি যাতে আপনাদের সবার খুব 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 ভালো লাগে। তো আমাদের মহা এপিসোড আছে 8 তারিখ, তো অবশ্যই আপনারা দেখবেন। কারণ বাংলা শেখানোর লাইনটা না না ওইটা বলবো না, আমি জানি আপনারা সবাই দেখছেন, তো তাই জন্য টাইমটা বলবো না, টাইমটা না বললেও আপনারা দেখবেন আমি জানি। দেখবে না লাইনটা বল, যেটা তুই অর্ধেক টাকা তো ওই লাইনটা বলার জন্যই পাস। সোম থেকে শনি ঠিক রাত্রি 8:30টার সময় দেখবেন কোন গোপনে মন ভেসেছে, শুধুমাত্র জি বাংলা। ও কিন্তু ওর মানে যা টাকা পায় জি বাংলার থেকে ম্যাক্সিমামটা এই প্রত্যেকটা ইন্টারভিউতে এই লাইনটা সেম ডেডিকেশন, সেম মানে এনার্জি আর সেম মানে সব কিছু দিয়ে বলার জন্য পায়। আর কিছু না সবাই দেখবে। দেখতে থাকুন কোন গোপনে মন ভেসেছে, দারুণ টুইস্ট আসছে, কিঞ্জল ফিরে আসছে, দেখবেন। হিবি গান কি কোন গোপনের সেটে যেটা হচ্ছে মানে জমজমাট মহাপর্ব, মানে সকাল থেকে তোড়জোড়, সবাই মিলে সাজগোজ অনুষ্ঠান, তার মধ্যে কিঞ্জলের ফেরা, কি বলবে বাবা? কিঞ্জল ফিরে আসছে, অপরাজিতা তো মানে আর কি বলবে, অপরাজিতা অপূর্ব আছে, খুব ভালো আছে, খুব খুশি এতদিন বাদে কিঞ্জল ফিরছে। বাড়ির সবাই মানে দারুণ হইচই। এবার কমবে মনে হয়, আস্তে আস্তে কমে যাবে, একটু সময় লাগবে কিন্তু কমে যাবে মনে হয়। আজকে পারফরমেন্স নিয়ে মানে তোমার? হ্যাঁ আছে, সবারই আছে, পারফরমেন্স আছে, আপনারা দেখবেন মহা এপিসোড। কি বলবে তোমরা বলো দেখবেন আজকে পারফরমেন্স নিয়ে এবং কিঞ্জল ফেরা? আজকে পারফরমেন্স নিয়ে দেখি কিরম হয়। তার আগে বলবে না? না নিশ্চয়ই হয়, কিরম দেখে নে, আশা করছি ভালো হবে। তো দর্শক আগে দেখুন কেমন হবে, না আশা করছি ভালো হবে, কারণ আমি তো চিনি, এদের জানি। বিশ্বাস তো আছে। হ্যাঁ আস্থা আছে, হ্যাঁ বিশ্বাস এতদিন ধরে আছে। দেখছি তো, প্লাস নিজের পরিবার যেভাবেই ধরো আর কি, ভালোই করবে, প্রত্যেকে খুব দক্ষ। অগাধ বিশ্বাস। হ্যাঁ, এটা আমি মানে এটা আমি জোর দিয়ে বলতে পারি, ভালোই করবে, সবাই ভালো। মহাবিশ্বর দেখবেন, সবাই দেখবেন, মহাবিশ্বর ভালো লাগবে। ওই ডায়লগগুলো কিন্তু হবে না। এরাম তাকাচ্ছি, তুমি তাকাচ্ছ, তুমি এত ভালো ভারতনাট্যম নাচতে সার্টিফিকেটগুলো তো কি হয়ে গেল, মাকড়সার জালে ভরে গেল। তোমাকে তো কোনোদিনই আমি বাধা দিইনি, তবে তুমি কেন চর্চাটা রাখলে না? পুরো একদম চিতপুর ঘরানা আমি উজাড় করে দেবো। অপরাজিতা, তোমাকে তো কোনোদিনই আমি বাধা দিইনি, কিন্তু চর্চাটা তুমি রাখলে না কেন? সার্টিফিকেটগুলো সব সব কি জানো মাকড়সায় কাটছে। তুমি ছিলে, তুমি আছো, সুখে সুখে তাপে, অনুষ্ঠানের ভয়ে আমার বুক দুরু দুরু কাঁপে। সাধু সাধু। আর বেশি বলো না, আর অনেক রকম লাইন চলে আসবে। আর আমি তো শুধু মুখে কবিতা কোনোদিন পড়িনি বাবা, সেদিন খেয়ে দিয়ে গজল ফসল গেছি। কি যে হবে জানি না আজকে অনুষ্ঠানটা। মিলে, হ্যাঁ বাপ্পাটায় মিলে পান করলেই গান। এটা তুমি ব্যবস্থা করো। হ্যাঁ অনেকদিন এরম সিন হয়নি কিন্তু, পান করে গান। হ্যাঁ পান করে গান, পান করে গান। বৃষ্টি পড়ছে, বৃষ্টি হচ্ছে, এখনো গান ধরিনি, গান ধরিনি। বৃষ্টি পড়ছে, আজ শুধু পান, কালকে গান। কিঞ্জলকে তো সরালে, চলে এলো কিঞ্জল। এত যে বড় বউ প্ল্যান করলে, বরের কাছে যাই।
হ্যাঁ কিঞ্জল চলে এসছে, তো টেনশন তো হচ্ছেই, কিন্তু বাকিটা তৃষা বলবে। আমি খুব টেনশনে আছি, প্লাস আমার ক্যান্সারও হয়েছে এখন। বইয়ের শ্বাস দেখে মনে হচ্ছে না। সত্যি তো হয়নি, সত্যিকারের তো হয়নি না মানে গল্পেও সত্যিকারের হয়নি, ওটা মিথ্যে কথা, সেই কারণেই এত সাজ আমাদের। কিন্তু যাই হোক, এটাই খারাপ লাগছে যে অরুণাভ বেসিক্যালি খুব ভালো রবীন্দ্রসঙ্গীত করে, মানে ওর ক্যারেক্টার ব্রিফিং যেটা দেওয়া হয়েছিল, কিন্তু আজকে ব্লাড ক্যান্সারের জন্য ও সেটা করতে পারছে না, কারণ ওকে অসুস্থ প্রিটেন্ড করতে হচ্ছে। আর ওই নিয়ে ঘরে থাকা। হ্যাঁ, আর এই কিঞ্জল আসার কথা বলছো, প্রোমো দেখেই তো আমার হয়ে গেছে যে কি হবে। আজকে কি করবো আমি জানি না, বাট হ্যাঁ কিঞ্জল এলে সেটা সত্যি একটুখানি ভাববার বিষয় আমাদের। চাপ, মানে একই গরম, তার উপরে যদি এরকম একটা প্রেশার আমাদেরকে হ্যান্ডেল করতে হয়। ও একটা মজার জিনিস দেখলাম সোশ্যাল মিডিয়াতে, কেউ একজন কমেন্ট করেছে যে কিঞ্জলের উদ্দেশ্যে, যে তুমি এই গরমের মধ্যে কেন এলে, তুমি জলেই থাকতে পারতে, গরমটা একটু কমুক, তো তারপরে আসতে পারতে। আমার খুব ভালো লেগেছে এই জিনিসটা, আমার ভালো লেগেছে সত্যি তাই। বাট যাই হোক, ওর সাথে এতদিন পরে দেখা হচ্ছে সেটা নিয়ে বোঝে আর কি। হ্যাঁ একদম, কারণ সবাই তো আমরা ভুক্তভোগী, মানে আমরা কিঞ্জলের জন্য আমি হ্যাপি নই, বাট উদয় এসছে আমি খুব হ্যাপি, Exactly, খুব মানে খুব হ্যাপি। তো পজিটিভ একটা মানুষ উদয়, ও যে এসেছে আজকে, মানে সত্যি খুব ভালো। আবার আর ওর আজকেও বোধহয় ও পারফর্ম করবে, আর ওর আগেও আমরা পারফরমেন্স অনেক জায়গায় গেছি, অনুষ্ঠানে গেছি, সেখানেও দুর্দান্ত পারফর্ম করতো প্রত্যেক কটা গান। ওটা ওদের কালকে শুট হবে, ওর পারফরমেন্সটা কালকে ওর শুট পার্টটা হবে। কালকে শুট হবে। ওকে ওকে, তা আজকে যাই হোক ও তো এসেছে। আজকে তৃষা ডান্স করবে, আজকে আমি ডান্স করছি, আমি হাততালি দিচ্ছি। বাট খুব খুব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে আমি নাচ করবো দেখি হাততালি দিচ্ছে। এখানে অলরেডি দেখতেই পাচ্ছ তোমরা, রিহার্সাল চলছে। এখন আমাকেও যেতে হবে, একটু রিহার্স না করলেই নয়, কারণ যদি তাড়াহুড়োর মধ্যে আমার একটা স্টেপ আটকে যায় তাহলে প্রচণ্ড বিপদে আমি পড়বো। তো সেই কারণে চলো টাটা, আর দেখতে ভুলো না কোন গোপনে মন ভেসেছে, প্রত্যেক দিন না, সোম থেকে শনি রাত 8:30 শুধুমাত্র জি বাংলায়, এবং বুধবার দিন আমাদের আসতে চলেছে মহাপর্ব, যেটা হ্যাঁ মহাপর্ব, বলো বলো, প্রত্যেকবার আমি এটাতে আটকাই। মহাপর্ব যেটা হবে 8:30 থেকে 9:30 পর্যন্ত। ডিরেক্টরও চলে এসেছে, চলো টাটা টাটা।